আমরা তো অনেক সময় ল্যাংটা মানুষকেও পীর বাবা বলে ডাকি। একটু কথা বলেন আমার সাথে, ঠিক না বেঠে? সালা গায়ে দিয়ে থাকে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, গাঞ্জা খায়, মেয়ে মানুষকে মুরিদ করে, দাড়ি নাই তাও পিসাব, নামাজ পড়ে না সেটাও পিসাব, মেয়ে মানুষ দিয়া নিজের পাউটি পায়া নাই, এমন পিসাব বাংলাদেশে আছে না নাই? বন্ধুরা আমার, এই ব্যাপারে দুইটা দল আছে। এক দল করে বাড়াবাড়ি, আর এক দল করে সারাসারি। বাড়াবাড়ি করে কারা? যারা বলে যে গানই আমার ইবাদত। গান কি ইবাদত? খুব কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়। এখানে আসেন না, এখানে কি আচ্ছা ভাই, এখানে কি পানি, এখানে পানি আছে নাকি? একটু আগে আসে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু আগে, সামনের থেকে আগে এলে পিছনে এমনি আগে বসবেনি। আসেন আসেন আসেন, এই তো নড়াচড়া শুরু হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো কিছুটা পূরণ হয়েছে। এই হুজুর সামনে আয়, এই টুপিওয়ালা হুজুর সামনে বস, সামনে বস। খুঁটি স্যার, খুঁটি স্যার, খুঁটি স্যারের সামনে আসো, আসো সামনে আসো। মোটামুটি মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। হ্যাঁ ভাই, এবার আমার দিক তাকান। এক দলে বলে যে গানই আমার ইবাদত। তাও খালি মুখে গান না, সারিঙ্গা দিয়া গান গায়, আর বলে এটাই আমার মারেফত, এটাই আমার ইবাদত। একটু নাউজুবিল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, তাদের কথা হলো যে নামাজের কোনো প্রয়োজন নাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর নবী কি বেনামাজি ছিলেন? জোরে বলেন, বেনামাজি ছিলেন? আল্লাহর নবী ঢোল তবলা বাজাইছেন? আল্লাহর নবী গান গাইছেন? আল্লাহর নবী হারমোনিয়াম বাজাইছেন? তুমি যে ঢোল তবলা দিয়া গান গায়া বলো এটাই আমার ইবাদত, তাহলে তুমি তোমার ইবাদত নিয়ে তো জায়গা মতো যাইতে পারবে না। কথা কন না কেন? গাঞ্জা খায়, গাঞ্জা, সেও বলে যে আমি মারেফত হাসিল করে বলেছি। বিশ্বাস না হয় আপনাদের এখান থেকে বেশি দূরে নয়, হান্ডিয়াল নওগাঁ একটা জায়গা আছে, নাম শুনছেন? হান্ডিয়াল নওগাঁর নাম শোনেন নাই? যত গাঞ্জা পাটি দেখবেন এক এলাকায় বসেছে, গাঞ্জার ধোঁয়া দিয়া খালি ধোঁয়া উঠতেছে উপর দিয়ে। তা আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই যে গাঞ্জা খাও কেন? হুজুর এটার নাম তো গাঞ্জা না, এটার নাম হলো সিদ্ধি। এটার নাম কি? আমি বললাম সিদ্ধি খাইলে কি হয়? কয় সিদ্ধি খাইলে সিদ্ধ হাসিল হয়। সিদ্ধ কি? কয় সিদ্ধ মানে মারেফত। শরীয়তরা মুকদ্দমদার এখনো, শরীয়তরা মুকদ্দমদার এখনো, তরিকত আজ শরীয়ত নিষ্ঠে বেরু। আল্লাহু আকবার বলেন। মারিফতের সম্রাট আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, তরিকত আর শরীয়ত আলাদা কোনো বস্তু নয়। মাখন আর ঘি তৈরি হয় কিসের থেকে? দুধ থেকে তৈরি হয়। কেউ যদি দুধকে অস্বীকার করে যে আমি দুধ মানি না, এমনি পানি থেকে মাখন বানাবো, হবে? কথা বলেন না কেন? হবে? পানি দিয়ে যেমন মাখন তৈরি হয় না, দুধ ছাড়া যেমন মাখন তৈরি হয় না,
শরীয়ত ছাড়া মারিফত অর্জন করা জীবনেও সম্ভব না। জোরে কথা বলতে হবে, ঠিক না ঠিক? বন্ধুরা আমার, এক সময় আমাকে এক নারার ফকির জিজ্ঞেস করেছিল, হুজুর খুব তো নামাজ পড়েন, আল্লাহ আল্লাহ করেন, ইবাদত করেন, তারাবি পড়েন, আল্লাহর টেলিফোন নাম্বার জানেন আপনি? তখন মোবাইল নাম্বার ছিল না, অনেক আগের কথা বলছি আমি এটা। তা আমি বললাম যে হ্যাঁ, আল্লাহর টেলিফোন নাম্বার আমি জানি, তবে নাম্বার আমি বলবো, তুই আমার কাছে আইগা। মাহফিলের কোনার থেকে প্রশ্ন করছিল আমার, ও ভয়ে আমার কাছে আসে না। আমার কাছে আয়। আমার কাছে যখন আসলো আমি তখন বললাম, কথা যে আজকের থেকে টেলিফোন নাম্বার আমি দিব তোমাকে, কিন্তু আজকের থেকে এই টেলিফোনে আল্লাহর সাথে দিনে 5 বার কথা বলতে হবে। একটু সুবহানাল্লাহ বলবেন না? ও তখন বুঝে ফেলাইছে যে আমার কাছে আল্লাহর টেলিফোন নাম্বার আছে। তারপরেও বললো যে হুজুর বলেন তো আল্লাহর টেলিফোন নাম্বার কত? বললাম যে ওই নাম্বার তো তুই জানিস না, তুই তো একক তো পড়িস না। আল্লাহর টেলিফোন নাম্বার 24434। আবারও বলছি 2, বলেন সবাই 24434। ফজরের নামাজ কয় রাকাত? মানে ফজরের ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। এই বাদা মালা দেখি বাদাম তো কোথায় আসলাম ওয়াজ করার জন্য, এবারে মুশকিল। ছোট ভাই বাদাম পরে খাও, পরে খাও, শোনো। ফজরের নামাজ কয় রাকাত? আপনারা যদি কথা না বলেন আমিও বলবো না কথা। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? যোহরের ফরজ কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? মাগরিবের ফরজ কয় রাকাত? এশার ফরজ কয় রাকাত? 2 4 4 3 4। এটা কার নাম্বার? আল্লাহর টেলিফোন নাম্বার। মোবাইল নাম্বারও বলতে পারেন। এটা দলিল আছে, দলিল, হ্যাঁ দলিল আছে। ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন নামাজের নিয়ত করে আল্লাহু আকবার বলে হাত বান্ধিয়া সূরা ফাতিহার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, সাথে সাথে উপরের থেকে জবাব আসে হামিদানি আবদি। আল্লাহু আকবার বলেন। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, 7 আয়াতের এক আয়াত কেবল বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আপনার কানে আওয়াজ আসবে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। আল্লাহু আকবার বলেন। মুসলিম শরীফের বর্ণনা, বান্দা যখন বলে আর রহমানির রহিম, فقال الله تبارك وتعالى اثنى علي عبدي, বান্দা যখন বলে আর রহমানির রহিম, আমার আল্লাহ বলে আমার বান্দা আমার প্রশংসা, আমার সানা বয়ান করতেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। আল্লাহু আকবার বলেন। নামাজ পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। আপনারা বলবেন যে হুজুর আমরাও তো নামাজ পড়ি, আমাদের কানে তো এই আওয়াজ আসে না। আমাদের কান ঠিক নাই। আমাদের কান গান শুনতে শুনতে, অশ্লীল বাক্য শুনতে শুনতে আমাদের কান নষ্ট হয়ে গেছে। কান যাদের ঠিক আছে, আচ্ছা চামড়ার গুদামে যারা বসে থাকে চা খায়, চামড়া ভর্তি আছে আপনাদের চাষ করে? নাটোরে আছে না চামড়া ভর্তি? সুগন্ধ না দুর্গন্ধ? কথা জোরে বলেন, সুগন্ধ না দুর্গন্ধ? প্রথম প্রথম যাবেন, দুর্গন্ধে নাকে রুমাল দিতে হবে, আতর লাগাতে হবে আপনাকে, এত দুর্গন্ধ। কিন্তু ওখানে যারা সবসময় বসে থাকে ওরা কি রুমাল দিয়ে বসে থাকে? ওদের কি হয়ে গেছে? আমরা গুনার কথা শুনতে শুনতে
গীবত শুনতে শুনতে, মিথ্যা শুনতে শুনতে আমাদের কান নষ্ট হয়ে গেছে। এই জন্য আওয়াজটা আমরা শুনি না। যারা শুনে তাদের একটা ঘটনা বলবো এখন আপনাদের সামনে। কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা বায়জিদ বুস্তামির নাম শুনেছেন? হযরত বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তার এক বন্ধুকে নিয়ে একটা জঙ্গলে গেছে। জঙ্গলে আসরের নামাজের সময় হয়ে গেছে। বন্ধুকে বললো বায়জিদ বুস্তামি, বন্ধু আসরের নামাজের টাইম হয়ে গেল, দুইজনেও তো জামাত হয়, তো তিনজন হলে আরো বেশি ভালো হয়, একজন ইমাম আর দুইজন মুক্তাদি। কি বলবো, কথা ঠিক না বেঠিক? আর একজন পাবো কোথায়? হঠাৎ লক্ষ্য করলো এক কাঠুরিয়া কাঠ কাটিয়া কান্দেত করে বোঝা নিয়ে আসতেছে। কাঠুরিয়ার মাথায় আছে টুপি, গায়ে আছে লম্বা জামা। কাঠুরিয়া ভাই নামাজ পড়েছেন? নামাজ তো আমি পড়ি নাই। বলে আসেন আমরা তিনজনে মিলে জামাতে নামাজ পড়ি, ওযু করেন। কাঠুরিয়া বলে ওযু আমাকে করতে হবে না, আমি ওযু করেই কাঠ কাটি। সুবহানাল্লাহ। আর আস্তে কম সুবহানাল্লাহ। উনি ওযু করে কাঠ কাটে। তোর ভিতরে কিছু আছে না নাই? বায়জিদ বুস্তামি তখন বললেন, ভাইজান আপনি যখন সর্ব অবস্থায় ওযুর হালতে থাকেন, আল্লাহ রাসূল বলছেন সর্ব অবস্থায় যারা ওযুর হালতে থাকে ওরা আল্লাহর বন্ধু হয়। ওরা যদি মারা যায় ওদের মৃত্যু হয় শহীদের মৃত্যু। আল্লাহু আকবার বলেন। ইমামতিটা আপনিই করেন। বায়জিদ বুস্তামি বললেন ইমামতি আপনি করেন। কাঠুরিয়া বলেন না ভাই আমি সামান্য একটা কাঠুরিয়া, আপনারা বড় বুজুর্গ মানুষ, আপনারা ইমামতি করেন। কাঠুরিয়া বলে না আমি পারবো না। বায়জিদ বুস্তামি ছাড়ে না। কাঠুরিয়া আগে গিয়ে নামাজের নিয়ত করছে, আসরের নামাজ। আল্লাহু আকবার। কেরাত জোরে পড়তে হয় না আস্তে পড়তে হয়? আসরে আস্তে। 10 মিনিট চলে গেল, উনি রুকুতে যায় না। কয় মিনিট গেছে? 10 মিনিট। 15 মিনিট রুকুতে যায় না। বায়জিদ বুস্তামি মনে করলেন কোন মূর্খ লোকের পিছনে ইক্তেদা করলাম, এ তো বেলাই ডুবে ফেলাবে, মাগরিবের সময় চলে আসবে, কিন্তু 15 মিনিটে এখনো রুকুতে গেল না। অনেক টাইম পর রুকুতে গেছে। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়ার সময় কোন দিকে দাঁড়ায় থাকা অবস্থায় কোন দিক তাকায় থেকে নামাজ পড়তে হয়? সেজদার জায়গা। সবাই বলুন কোন জায়গায়? সেজদার জায়গায়। ডানে তাকায় নাই বায়জিদ বুস্তামি, বামে তাকায় নাই। বেলা মনে হয় ডুবেই গেছে। নামাজের সালাম ফিরান যখন শেষ, বায়জিদ বুস্তামি উঠে দেখে আসরের নামাজের টাইম ঠিকই আছে, এখনো বেলা নিচে নামে নাই। জোরে কান মারহাবা। কাঠুরিয়াকে জিজ্ঞেস করলো, কাঠুরিয়া ভাই এত লম্বা সময় ধরে আপনি কেমনে নামাজ পড়লেন, কোন সূরা দিয়ে নামাজ পড়লেন? কাঠুরিয়া বলে না আমি ছোট ছোট সূরা দিয়েই নামাজ পড়েছি, তবে আমি যখন বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যতক্ষণ পর্যন্ত আকাশ থেকে আওয়াজ না আসে হামিদানি আব্দি, অতক্ষণ পর্যন্ত আমি সামনের আয়াত পড়ি না। তাহলে কাঠুরিয়ার কান ঠিক আছে না নাই? আর আমরা 70 বছর নামাজ পড়লাম, কোনদিন শুনছি? কথা কন শুনি নাই বলে কি নামাজ পড়া বাদ দেবো নাকি? আমরা নামাজ পড়তেই থাকবো। কপাল যদি খুলে যায় একদিন আপনার কানেও আওয়াজ আসতে পারে। আল্লাহু আকবার বলেন। এবার আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদেরকে, যে বলে নামাজের মতো নামাজ একদিন পড়লেই হয়, ওটা কি আসলে পীর সাহেব না ভণ্ড? আরো জোরে বলেন কি? ওরা বলে কি জানেন, যে আপনারা ওয়াজ করে মানুষকে কান্দান,
আমরা গান গায়া মানুষকে কান্দাই। আপনারাও যে কাম করেন আমরাও সেই কাম করি, পার্থক্য হলো কোন জায়গায়। তা আমি বলি যে মুতিয়াও সিরা ভিজান যায়, টিবলের পানি দিয়েও সিরা ভিজান যায়। কথা ধরে বলতে হবে। এক গ্লাস পেশাব আর এক গ্লাস টিবলের পানি, স্বচ্ছ পানি, দুটাই তো পানির মতোই দেখা যায়। সিরা ভিজালে সিরা ভিজবে না? কথা কন না কেন? সিরা ভিজবে না? কিন্তু পার্থক্য কি? একটা পাক আর একটা কি? পেশাব দিয়া ভিজাইলে চিরা হবে না পাক, আর পানি দিয়া চিরা ভিজাইলে চিরা হবে পাক। কোরআন হাদিস শুনে চোখে পানি আসলে অন্তর হবে পবিত্র, আর গান শুনে চোখে পানি আসলে অন্তর হবে অপবিত্র। জোরে কথা বলতে হবে, ঠিক না বেটে? সেদিন একজন বলতেছে গাঞ্জার মধ্যেও সিদ্ধি আছে। একটা গান বানাইছে বলা, গাঞ্জা খাইয়া শুইয়া থাকি শীতানে পুষ্করণী দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়, মনারে গাঞ্জার নৌকা পাহাড় দিয়া যায়। গাঞ্জা খাইয়া শুইয়া থাকে পুকুরে, শীতানে দেখে পুকুর, আর হাট বাজার দেখে কোথায়? তাই তো দেখবি তুই। গাঞ্জায় টান মারলে তো হুঁশ থাকবে না, হাট বাজার তো তুই আকাশেই দেখবি। তারপরে কি বলে জানেন? গাঞ্জার নৌকা পাহাড় দিয়া যায়। নৌকা কোনোদিন পাহাড় দিয়ে যায়? আর কথা কন না আপনারা? পাহাড় দিয়ে যাবে? তাহলে সত্য কথা না মিথ্যা কথা? মিথ্যা কথা কেন বললো? যে জিনিস খাইলে হুঁশ থাকে না। একজন গাঞ্জা খায় আর একজন কলকি লাগায় দেয়, ও খায় না। এরকম কিছু মানুষ আছে না বাবা? নিজে সিগারেট খায় না আর একজনে লাগায় দেয়। অনেক বাবা আছে ছেলেকে বলে ধরত এই বেরিটা ধরাই লিয়ে, এরকম মূর্খ কিছু বাবা আছে না? কথা কন না কে? এই কাম জীবনে করবেন না আপনি। ওই ছেলে দিবেন ধরাবার, ছেলেও দুই টান মারবে। তো প্রতিদিন সাথে যায়। জরিনার মায় বলে দেখো তুমি গাঞ্জাখোরের সাথে ঘুরিও না। নামাজের সাথে ঘুরলে মানুষ নামাজি হয়, আলেমের সাথে থাকলে মানুষ আলেম না হলেও নিজের সন্তানকে আলেম বানায়, তাহাজ্জুদ গুজারের সাথে থাকলে মানুষ তাহাজ্জুদ গুজার হয়, গায়কের সাথে থাকলে মানুষ গায়ক হয়, গাঞ্জাখোরের সাথে থাকলে গাঞ্জাখোর হয়। সখিনার মায় বললো যে খবরদার ওই গাঞ্জাখোরের সাথে তুমি যাও না। বলে আমি খাই না। একদিন বললো জরুনার বাপ তুমি তো খাও না, তা আজকে এক সিলিম খাও। তো আরো মনে মনে ইচ্ছা যে গাঞ্জা কেমন লাগে একটু টান দিয়া দেখি। তো একটা টান মারছে, এই টান দেওয়াও শেষ, ওর আর হুঁশ নাই। যে বিড়ি খায় নাই ও যদি প্রথম বিড়ি টান দেওয়া, ও কাশবে না। কথা কন না কে? কাশে কিন্তু। আর যারা খায় তারা কি কাশে? সমানে খায়, একটা ফলায় আর একটা ধরায়, একটা ফলায় আর একটা ধরায়। আধা ঘন্টা পরে হুঁশ ফিরে আসছে। জরুনার বাপ চলো যাই, তোমাকে বাইর থুই আসি। বাড়িতে রাখছে গেছে, এই যে তোর দেউরি মেইন গেট, বইয়ের ডাক দিয়ে ভিতরে যা। ডাক দিছে জরিনার মাও, দরজা খুলো। জরিনার মাও তো আছে ঘুমে, ঘুমের বাতারে এসে দরজা খুলে দিয়ে যায়, আবার শুয়ে পড়ছে। বাড়ির মধ্যে ছিল গোয়াল ঘর। কি ঘর? গোয়াল ঘরের দরজায় ছিল খোল ভুসি রাখার ড্রাম। ওই ড্রামের কাছে যা বসছে জরিনার বাপ, হাতায় খোল বার করছে। খোল খোল চাবাইতেছে আর বলতেছে দুনিয়াটা আর থাকবে না রে, কিয়ামত হয়ে যাবে। পাটালি গুড় তা মিষ্টি লাগে না, ও গুড় খায় না খোল খায়। কথা কন?
যে যেটা খাইলে গুড় আর খোলের পার্থক্য করতে পারে না, এটা মানুষ খাইতে পারে না। যেটা খাইলে পারে, মাও যেমন দেখা যায়, বউ তেমন দেখা যায়, এমন বস্তু খাওয়া আল্লাহ হারাম করেছেন কোরআন শরীফের ভিতরে। মদ খাওয়া হালাল না হারাম? আর জোরে বলুন হালাল না হারাম? মুসলমান বন্ধুরা আমার, এবার আসুন, এক দল করতেছে বাড়াবাড়ি, আর এক দল করতেছে সারাসারি। বাড়াবাড়ি করে কারা? বাড়াবাড়ি করে নামাজ নাই, রোজা নাই, মারিফতের দাবি করে, এবং তারা বলে আমার পিশাব, আমার কলম আয়না লাগায় দেবে। কি লাগায় দেবে? আরে দয়াল বাবা কেবলা খাবাই নার কারিগর, আয়না বসাইয়া দেমন অন্তরের ভিতর বাবা, হায় রে বাবা। বন্ধুরা আমার শোনেন, আয়না আপনার পীর বাবা বসায় দিতে পারবে না, ওই ভণ্ডের কাজ বাজে নাই, ওর নিজের অন্তরই নাপাক আছে। আয়না যদি পরিষ্কার করতে চান, হক্কানি পীরের দরবারে যেতে হবে। জোরে কথা কর না, ঠিক না বেঠে? হক্কানি পীরও আছে, আর একদল করে সারাসারি, আর একদল মানুষ আছে বাংলাদেশে, আপনাদের এই এলাকাও থাকতে পারে, ওরা বলে পীর বলতে কিচ্ছু নাই, এগুলো সব ভণ্ডামি। আমরা এগুলোকে অস্বীকার করি। মুসলমান ভাইরা আমার, পীর মুরিদি আছে, তাসাউফের কথা কোরআন শরীফে আছে, তাজকিয়া নফসের কথা কোরআন শরীফের ভিতরে আছে। আমি একজন হক্কানি পীরের মুরিদ। আমার পিসাবের নাম হযরত মাওলানা ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাই, বগুড়া জামিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। উনি এখন জামিল মাদ্রাসার পুকুরের পাড়ে ঘুমায় আছেন। আল্লাহ কবরখানা বেহেশতের বাগান বানান, আমিন বলেন। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে পীর মুরিদি আছে না নাই? স্বীকার করেন তো আপনারা? অবশ্যই আছে, তবে ভণ্ডামো নাই। কি দিয়া বুঝবেন যে কোনটা আসল পীর আর কোনটা নকল পীর? আমি আজকে 5টা কথা বলবো। এই 5টা সিমটম যার ভিতরে থাকবে সে আল্লাহর ওলি। একটাও যদি কম থাকে সে ওলি আল্লাহ হতে পারবে না। 5টা জিনিস যার ভিতরে আছে সে আল্লাহর ওলি। সে দুনিয়ার থেকে দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করেন। কয়টা গুণ? সব মানুষ কথা বলেন নাই। কয়টা গুণ? 5টা গুণ। এই বন্ধুরা রে আমার, 5টা গুণের ভিতরে প্রথম নম্বর গুণটা কি, 2 নম্বর গুণ কি, 3 নম্বর গুণ কি, 4 নম্বর গুণ কি, 5 নম্বর গুণ কি, হাতে গুণে আমি আপনাদের দেখায় দেব। তখন বুঝতে পারবেন কে ভণ্ড আর কে আল্লাহর ওলি। আল্লাহর ওলি বাংলাদেশেও আছে, আল্লাহর ওলি গুরদাসপুরেও থাকতে পারে, আল্লাহর ওলি সাসকরেও থাকতে পারে। কোনো মানুষের গায়ে ওলি আল্লাহ লেখা থাকে না, তার সিমটম দেখে বুঝতে হবে উনি আল্লাহর ওলি। আমি এই মুহূর্তে একটা ঘটনা বলবো, বিরক্ত হচ্ছেন না?